15 বছর ধরে যখন একটা সরকার থাকে তখন এমনি থাকে না। অধিকাংশ মানুষের কাজ ভালো লেগেছে বলেই তো সরকারটা তৈরি হয়েছে। সোমবার কৃষ্ণনগর ঘূর্ণি জনকল্যাণ সমিতির প্রাঙ্গণে স্বস্তি ভবনে উদ্বোধন করতে এসে তৃণমূল কংগ্রেসের পরিচালিত রাজ্য সরকারের প্রশংসা করে কথা বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অশেষ সাহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাম জমানায় রাজ্যের মন্ত্রী কিরণময় নন্দের এই বক্তব্য যথেষ্ট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, সরকার চালাতে গেলে কিছু কাজ ভালো হয়, কিছু কাজ কিন্তু অধিকাংশ মানুষের কাজ ভালো লেগেছে বলেই তো সরকারটা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, মানুষ ভোট দিয়েছে, মানুষ সমর্থন দিয়েছে বলেই তো তারা সরকারে এসেছে। 15 বছর ধরে একটা সরকার থাকে তখন এমনি থাকে না। বাম সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, তাই জনগণ আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছিল। সরকারে যারা প্রধান ভূমিকা নিত তাদের এত অহমিকা ছিল যে তারা শরিকদের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করতো না। ভালো কাজ করেনি বলেই মানুষ সরিয়ে দিয়েছে। এই নিয়ে কিরণময় নন্দের বক্তব্য শোনাবো, আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। 15 বছর ধরে যখন একটা সরকার থাকে তখন অধিকাংশ মানুষের কাজ ভালো লেগেছে। রাজ্য সরকারের প্রশংসা, বাম আমলের মন্ত্রী কিরণময় নন্দের বক্তব্য নিয়ে চর্চা। রাজনীতি গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। প্রত্যেকটি রাজনৈতিক দল তার সম্বন্ধে বলবে তারা খুব ভালো কাজ করছে, ভালোভাবে আছে এবং মানুষের জন্য চিন্তা ভাবনা করছে। আর মানুষ তারা তাদের যে মতামত জানাবে সেটাই হচ্ছে শেষ কথা। বাংলায় আমরা যখন ছিলাম মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার করেছিলাম এবং শুধু সরকার করা নয়, একটা ইতিহাস তৈরি হয়েছিল যে গণতন্ত্রের ইতিহাসে 35 বছর ধরে একটা ফ্রন্ট সরকার, এটা সারা পৃথিবীতে কোথাও এই ধরনের নজির নেই। তা আমরা মানুষের সমর্থন পেয়ে 35 বছর ধরে সরকার চালিয়েছিলাম। তো মানুষ যখন আমাদের থেকে সমর্থনটা প্রত্যাহার করে নিয়েছে তখন আরেকটি সরকার তৈরি হয়েছে। কারণ চিরকাল কেউ সরকারে থাকে না, চিরকাল কেউ মন্ত্রীও থাকে না, চিরকাল কেউ বিধায়কও থাকে না, চিরকাল কেউ সংসদেও থাকে না। 1952 সালে আমাদের ভারতবর্ষের প্রথম নির্বাচনের মধ্যে দিয়ে কংগ্রেস সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু। তারপর কত দিকে কত জল গড়িয়েছে, কংগ্রেস সরকার চলে গেছে, দিল্লিতে ফ্রন্ট সরকার তৈরি হয়েছে, ফ্রন্ট সরকার চলে গেছে, আবার কংগ্রেস সরকার এসছে, কংগ্রেস সরকার চলে গেছে, এখন এনডিএ সরকার এসছে। এইভাবে ভাঙা পড়ার মধ্যে দিয়ে আজকে সরকার তৈরি হয়ে মানুষের সমর্থনটাও আসে। তা আমরা চলে যাওয়ার পরে এখানে তৃণমূলের সরকার তৈরি হয়েছে। আমাদের সময় বামফ্রন্ট সরকার ছিল, এখন এককভাবে তৃণমূলের সরকার, কোনো ফ্রন্ট সরকার নয়। আর মানুষ বিচার করবে দুটোর মধ্যে পার্থক্য কি, তুলনামূলকভাবে কারা মানুষের জন্য কাছে থেকেছে, কারা মানুষের জন্য কাজ করেছে, এটা মানুষই বিচার করবে। খুদ খুঁজবেন বাইরাম বলবেন, কিন্তু তবুও কি মনে হয় যে আর সেই সময় রাজনীতিতে আপনারা যে কাজমিক সমস্যার মানুষের সমাধান করেছেন, এই সরকার যে চলছে তাতে কি আপনার মনে হয় খুবই খারাপ কাজ করছে? মানে আগে কি মনে হচ্ছে? তাহলে মানুষ ভোট দিয়ে ওদেরকে সরকারে রেখেছে কেন? মানুষ যখন ভোট দিয়েছে, মানুষ যখন সমর্থন করেছে এবং মানুষের ভোটেই তো নির্বাচিত, গণতন্ত্রের তো শেষ কথা জনগণ বলে, এবং জনগণ যাদের সমর্থন করে তারাই সরকারে আসে বা তারাই বিধায়ক হিসাবে নির্বাচিত হয় অথবা সাংসদ হিসাবে নির্বাচিত হয়। বর্তমান সরকার তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার, অতএব জনগণ তাদের ভালো মনে করেছে এবং তাদের কাজেই জনগণ সন্তুষ্ট হয়েছেন। এই মানসিকতা নিয়ে তো জনগণ তাদের সরকারে বসিয়েছে। তাহলে আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে সেক্ষেত্রে কোথাও কোথাও প্রশংসাও করছেন? একটা সরকার যখন 15 বছর ধরে ক্ষমতায় থাকে এমনিতে থাকে না। সরকার চালাতে গেলে কিছু কাজ ভালো হয়, কিছু কাজ আবার কিছু জনের হয়তো মনোভূত হয় না। তো অধিকাংশ মানুষের ভালো লেগেছে বলেই তো অধিকাংশ মানুষ ভোট দেওয়ার জন্যই তো সরকারটা তৈরি হয়েছে। সরকারে 30 বছর মন্ত্রী ছিলাম, অর্থাৎ মন্ত্রী হিসাবে একটা সরকারের প্রতিনিধি হিসাবে আমি আর একটা সরকারের সমালোচনা করব না, এটা মানুষ তারা ঠিক করবে। তাহলে সেই সময় যারা ছিল বামফ্রন্ট সরকার, আপনারা তো ছিলেন শরিক হিসাবে, এই সরকার এত ভালো কাজ করেছে, সেই সরকারকে ছুঁড়ে ফেলার মানুষের কারণ কি? নিশ্চয়ই কোথাও ত্রুটি বিচ্যুতি আমাদের ছিল এবং জনগণ থেকে আমরা নিশ্চয়ই বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম বলেই মানুষ সরিয়ে দিল। যতদিন আমরা জনগণের সঙ্গে ছিলাম আর মানুষকে নিয়ে চলতাম ততদিন মানুষ আমাদের সাথে ছিলেন। এরকম ধরনের আপনি তো অনেক দীর্ঘ গ্রাসরুটে কাজ করালো, আজ কি পেতেন যে আপনাদের কোথাও গলতি হচ্ছে সেরকম ধরনের পার্টির অন্দরে? বলেছি, গলতি না হলে লোকে আমাদের যে মানুষ আমাদের ভোট দিয়ে 35 বছর সরকার তৈরিতে সাহায্য করেছিল সেই মানুষই তো আমাদের সরিয়ে দিল। গলতি না থাকলে মানুষ আমাদের সরালো না। সেটা পার্টির বামফ্রন্টের শরিক দল হিসেবে কখনো আলোচনায় বলেছিলেন যে এই সমস্যা হচ্ছে, এরকম কি বলতেন টলতেন? নিশ্চয়ই আলোচনা হতো, কিন্তু আমরা এত ক্ষুদ্র ছিলাম শরিক হিসাবে,
যে আমাদের কথাগুলো সর্বদা গ্রহণযোগ্য হতো না ওদের কাছে, যারা সরকারের মূল জায়গায় ছিলেন বা সরকারটা যারা পরিচালনার ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছিলেন। অনেক সময় তাদের অহমিকা এত বেশি ছিল যে তারা শরিক দলের অন্য যারা ছিলেন তাদেরকে তাদের কোনো পরামর্শ বা কিছু নেওয়ার তার প্রয়োজন মনে করতেন না। কিন্তু সেই তাদের যে ব্যর্থতা অথবা তাদের যে মানুষের বিরোধী কাজ, সেটা আমাদের উপর এসে বর্তাবে। মানে হয় যে আজকে শুধরালে হয়তো এই জায়গায় বামফ্রন্ট আসতো না। যেমন কাজ করেছিল, ভালো কাজ করলে মানুষ সরাতো না, ভালো কাজ করেনি বলে মানুষ সরিয়ে দিয়েছে। থ্যাংক ইউ।